রাজধানী পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় একজনকে আটক করা হলেও হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। খুনে নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। এদিকে ডিএমপির তথ্য মতে গত 10 মাসে রাজধানীতে খুন হয়েছে 198 জন। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে গোলাম কিবরিয়ার মরদেহ বাসায় আনার পর সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সমবেদনা জানাতে আসেন প্রতিবেশী ও রাজনৈতিক কর্মীরাও। প্রতি মাসেই রাজধানীতে কোথাও না কোথাও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এবারের শিকার যে পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া হবেন তা ধারণায় ছিল না কারো। অবশ্য পরিবারের দাবি 2014 সালে একই জায়গায় হত্যা চেষ্টা হয়। সেবার প্রাণে বেঁচে গেলেও এবার আর রেহাই দেয়নি দুর্বৃত্তরা। বোন কেউ যেন না হারে, আমি এটা আপনাদের কাছে আকুল আবেদন। পদের জন্য না, দলীয় কোন দল তার ভিতরে ছিল না। আমরা চাই তো অবশ্যই বিচার হোক। সোমবার রাতে পল্লবীর সি ব্লকের যেখানে কিবরিয়ার হত্যাকাণ্ড হয়, পরদিন সেখানে স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক দেখা যায়। এমন ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চান না তারা। ঢুকতেই মনে করেন যে ডাইরেক্ট শুট করে দিয়েছে, মানে 5টা সেকেন্ডও সময় দেয় না সারাটা আলানোর। আমরা তো ভয় অবশ্যই ভাই, এইভাবে আজকে এরা করছে আরেকজন তো করতে পারে। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন গোলাম কিবরিয়া। তার সংগঠনের দাবি, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ড কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ডিএমপির তথ্য অনুযায়ী গেল 10 মাসে রাজধানীতে খুন হয়েছে 198 জন। যদিও তাদের দাবি আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি। 10 মাস হিসাবে গড়ে আপনার 20টার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি। এগুলো কিন্তু খুব বেশি উদ্বেগজনক নয়, কারণ এইসব ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। পারিবারিক সহিংসতা থেকে আরম্ভ করে পূর্বশত্রুতার জের। সাম্প্রতিক বেশিরভাগ হত্যার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে পেরেছে বলে দাবি ডিএমপির। প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।